ওকে, অনেকে আমার কাছে মানি ম্যানেজমেন্ট শিটটা চেয়েছেন। তো তাদের জন্য আমি দেখাচ্ছি মানি ম্যানেজমেন্ট শিটটা কিভাবে ইউজ করবেন। খুবই সিম্পল একটা শিট। এই শিটের কি কি আছে দেখিয়ে দিই। প্রথমে হলো যে আপনার ইনিশিয়াল ক্যাপিটাল, অর্থাৎ আপনি কত ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে যাচ্ছেন সেটা, এবং আপনি কতটা ট্রেড নিতে চান। ধরেন আপনি ট্রেড নেবেন 10টা, এবং 10টাতে আপনার 3টা উইন হবে আর কি, মানে আপনার মাত্র 30% উইন রেশিও। তো এইটা হলো সে একটা মানি ম্যানেজমেন্ট শিট, যে আপনি 10টা ট্রেডের মধ্যে 3টা ট্রেডও যদি উইন করেন তাহলে কিন্তু আপনার দিন শেষে প্রফিটেবল থাকবেন। এবং 10টা ট্রেডের মধ্যে যদি 3টা ট্রেড উইন করেন তাহলে আপনার যে প্রফিট হবে সেটা হলো 4% প্রফিট রেশিও হবে। এটা আসলে আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের রেশিও অনুযায়ী, এবং $2 প্রফিট হবে। সো আসেন কিভাবে ইউজ করবেন সেটা দেখি। প্রথমে এই শিটে আসার পরে আপনার যখন ক্যাপিটাল বসাবেন তখন আপনি এখানে ক্লিক করবেন, এবং এই শিটে আপনার ক্যাপিটাল বসাবেন। ধরেন ক্যাপিটাল আপনার $70। ওকে, এরপরে আপনি 10টা ট্রেড করবেন। যে ট্রেড নেবেন সেই ট্রেড সংখ্যা এখানে বসাবেন, এবং 10টার মধ্যে কয়টা উইন করতে চান সেটা বসাবেন। ধরেন 10টার মধ্যে আমি 3টা দিলাম, যে 3টা উইন করতে চাই, তাহলে 30%। এবং আপনার যে মার্কেট পার্সেন্টেজ সাধারণত 1.9 বা 1.8 যেটা থাকে সেটা বসাবেন আর কি, আপনি যে মার্কেটে ট্রেড করবেন। তো ধরেন আমি যে মার্কেটে ট্রেড করব সেই মার্কেটের ধরলাম আমি দিচ্ছি 1.85। তো সেক্ষেত্রে আমি এখানে 1.85 বসাবো। এটা বসানোর পরে আপনাকে ক্যালকুলেশন করে দিবে এইখানে, যে আপনি ট্রেড কত নেবেন। এটা ব্লাঙ্ক থাকবে প্রথমে। তো দেখাচ্ছে যে এখানে আপনার প্রথম যে ট্রেডটা করবেন সেটা করাবেন ট্রেড অ্যামাউন্ট $1.78। তো এখানে তো $1.78 কোনো প্রকারে ভেঙে ট্রেড করতে পারবেন না। তাহলে কি করবেন? তো যখন আপনি দেখবেন যে দশমিকের হিসাব যখন 0.50 উপরে যাবে, তখন পরবর্তী ঘর কাউন্ট করে আপনার ট্রেড করবেন। যেমন এখানে আছে 1.78, তার মানে আমরা $2 ট্রেড করবো প্রথমটা। আর তারপরে যদি 1.50 নিচে থাকে, ধরেন 1.49 বা 1.44 থাকে, তাহলে কিন্তু আমরা $1 ট্রেড করবো। সো 1.78 আছে। সো আমরা ধরেন একটা ট্রেড প্লেস করলাম। প্রথম ট্রেডটা তো সাধারণত আমরা খুব স্মুথলি অনেক চিন্তা ভাবনা করে নেই। তো আমরা ধরে নিলাম যে আমাদের প্রথম ট্রেডটা উইন হয়েছে। তো এরপরে দেখাচ্ছে যে সেকেন্ড ট্রেড নিতে হবে 0.73। তো 0.73 তো নিতে পারবো না, আমাদের পরের ট্রেড নিতে হবে $1। ওকে, তো আমি ধরেন $1 ট্রেড আমি নিলাম একটা, বাট আমি সেটা লস করবো। এরপরে দেখা যাচ্ছে 1.39 এর একটা ট্রেড করতে হবে। তো 1.39 হলে কত করবো আমরা ট্রেড, মানে 1.50 নিচে যেহেতু, তাহলে আমরা আর $1 কিন্তু আর একটা ট্রেড প্লেস করবো। সো আমরা এখানে $1 একটা ট্রেড প্লেস করলাম, এবং এটা আমরা লস করলাম। এবং এই যে এল এবং ডাব্লিউ, এটা কিন্তু ক্যাপিটাল হতে হবে, মানে আপনি ল্যাপটপের শিফট ডাব্লিউ, শিফট এল, অথবা আপনি ক্যাপস লক করে ডাব্লিউ/এল দিতে পারেন। ডাব্লিউতে উইন আর এলতে লস। তো আমরা আর একটা ট্রেড লস করলাম। এটা এটা যদি লস করি, এবং আমাকে দেখাচ্ছে এখন আমাকে ট্রেড নিতে হবে 2.59, তার মানে $3 একটা ট্রেড নিতে হবে। সো আমি এটা $3 ট্রেড নিলাম। আর যখন আমি পরপর দুইটা ট্রেড লস করবো, তখন তো অবশ্যই আমি অনেক চিন্তা ভাবনা করে ট্রেড করব। তো আমি যখন ট্রেড নিলাম $3, তো আমি একটা উইন হলাম। তো দেখেন আমার কিন্তু 3টা ট্রেড উইন হওয়ার কথা, আমি মাত্র 2টা ট্রেড উইন হয়েছি। তো এটা উইন করার পরে দেখাচ্ছে 0.80, মানে $1 কম, যেহেতু 0.5 এর উপরে, তার মানে আমরা এখানে $1 একটা ট্রেড প্লেস করব, এবং ধরলাম আমরা এটা লস করলাম। ওকে, তাহলে আমরা এল লিখলাম। তারপর দেখা যাচ্ছে 1.74 একটা ট্রেড করতে হবে। তো আমরা 1.74 এর একটা ট্রেড প্লেস করলাম, এবং আমরা এটাতে উইন করলাম। 1.74 বলতে $2 ট্রেড প্লেস করবে, এবং আমরা উইন করলাম। এখন দেখেন আমার কিন্তু 3টা ট্রেড উইন হয়ে গেছে, 1 2 3, 3টা ট্রেড উইন হয়ে গেছে। এবং আমার কিন্তু যে প্রফিট টার্গেট ছিল আমার, সেটা হলো 2 পয়েন্ট সামথিং, আমার কিন্তু 2.27 উইন হয়ে গেছে, এবং আমার এখন ব্যালেন্স 72.27। তো এটা একটা সেশন শেষ হলো। আপনি দিনে এরকম 3টা সেশন করবেন। 3টা সেশন বেশি করবেন না, কারণ ট্রেডিং আসলে একটা সাইকোলজি গেম। তো পরবর্তী সেশন যখন আপনি শুরু করবেন,
তখন আবার আপনি এখানে যে আপনার ক্যাপিটাল যেটা হলো 72.27, তখন আপনি এই যে ক্যাপিটাল, এই ক্যাপিটালে 72.27 দিবেন। ওকে, এবং আপনার যে এখানে যে গেম সেটা ডিলিট করে দিবেন। দিলে 10টা ট্রেড করবেন, 3টা উইন, এবং এখানে কিন্তু আপনার আবার নতুন করে দেখাবে $1.83 আপনি একটা ট্রেড করবেন। সো আমি এটা ধরেন $2 একটা ট্রেড নিলাম, 1.83 মানে $2, এটা আমি উইন করলাম। পরের ট্রেডটা হয়তো আমি লস করলাম, ধরেন $1 একটা ট্রেড নিতে বলছে, এবং পরেরটা আর একটা 1.44, তার মানে $1, এটা আমি উইন করলাম। তারপরেরটা ধরেন আমি লস করলাম $1 ট্রেড, পরে $1 ট্রেড আমি এটা লস করলাম, পরে $1 ট্রেড আমি একটা লস করলাম, এবং পরে দেখা যাচ্ছে $3.91 একটা ট্রেড নিতে হবে, আমি এটা ট্রেডটা নিলাম এবং আমি উইন করলাম। সো এখন কিন্তু আমার 3টা ট্রেড উইন এবং আমার শেষ। সো আমি এখন এটাকে কিন্তু কি করব, আমার $74.62 হয়েছে। সো আমি এটা যখন থার্ড সেশন শুরু করব তখন আমি আবার এখানে চেঞ্জ করে নেব $74.62। ওকে, সো $74.62 আমি চেঞ্জ করে নিলাম। আর এখন আমাকে দেখাচ্ছে যে আমি এটা যদি ডিলিট করে দেই তাহলে আমার প্রথম যে রেটেড 1.89 আসবে। সো আমার থার্ড সেশনের প্রথম ট্রেড আমি নিয়ে নিলাম। প্রথম ট্রেড ধরেন আমি লস করলাম, তারপরে $3.2 আমি পরেরটাও লস করলাম, তারপরে 5.23 মানে $5 একটা ট্রেড, এটা আমি নিলাম, উইন করলাম। তারপরে দেখা যাচ্ছে 2.77 মানে $3 একটা ট্রেড নিতে হবে, এটা আমি লস করলাম। তারপরে $5 একটা ট্রেড নিতে হবে, ধরেন আমি এটা লস করলাম। তারপরে 8.73 মানে $9 একটা ট্রেড নিতে হবে, এটা আমি উইন করলাম। তারপরে ধরেন $4 একটা ট্রেড নিতে বলছে, এটা আমি উইন করলাম। সো আমার কিন্তু 3টা ট্রেড উইন হয়ে গেছে। আমার এখন ক্যাপিটাল 77.04। দেখেন আমি একদিনে কিন্তু আমার $7 কিন্তু আমি এটা করলাম, আপনার প্রফিট করলাম আর কি, $7। তো আমার এটা শেষ। আমার পরবর্তী দিনে আমি যখন সেশন কোড করবো তখন আমি $77.04, $77.04 দিয়ে আমি শুরু করব, এবং যখন আমি এগুলো ডিলিট করে দেব তখন কিন্তু আমার এখানে কিন্তু দেখাবে আমার পরের ট্রেড $1.9। সো প্রথমে যদি আপনি $7 দেন, ঠিক আছে, তাহলে আমরা আসেন একটু হিসাব করি যে যদি আপনি এইভাবে যদি ডিসিপ্লিন ট্রেড করেন তাহলে মাস শেষে আপনার কত প্রফিট হতে পারে সেটা একটু দেখি। আমি যদি হিসাবটা করি, এটা আমাদের ক্যাপিটাল এবং আমাদের শুরু ছিল $70, ঠিক আছে, ভাগ হলো $70। ওকে, সো আমাদের প্রফিট হলো 10%। তো আমরা যদি প্রতিদিন 10% করে আগাই $70 প্রফিটে, তাহলে আমাদের ডেইলি 10%, তাহলে আমাদের 1 মাস পরে আমাদের ক্যাপিটাল কততে গিয়ে দাঁড়ায় আমরা একটা ক্যালকুলেশন করি। ইনিশিয়াল ডিপোজিট $70, ইন্টারেস্ট $10 ডেইলি। আমরা এখানে মান্থলি মান্থলি এবং এখানে এখানে যদি আমি দেই বছর না, আমি শুধু মান্থ দিলাম। দেখেন আমরা $70 ক্যাপিটাল, ইন্টারেস্ট 10%, এবং আমি এটা ডেইলি গেইন করব। আমার হলো এটা মান্থলি হিসাব। ওকে, মান্থলি হিসাব, এবং আমি 1 মাস পরে কত করব, কত হবে এটা আমার, সেটা আমি বের করব। ওকে, সো ক্যালকুলেট করলাম। দেখেন ফিউজ, তাহলে আমার ইনিশিয়াল ব্যালেন্স ছিল 70, আমার টোটাল আর্ন হবে $212, এবং আমার মাস শেষে ব্যালেন্স হবে হলো $282। সো আমরা যদি এই নিয়মে যদি
আমরা ট্রেড করি, তাহলে আসেন আমি আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। যে সো আমরা যদি এইভাবে ট্রেড করি তাহলে কিন্তু আমাদের একদিনের যে প্রফিট হবে সেটা হলো 10% হবে। ওকে, তো একদিনের প্রফিট যদি 10% হয়, আমরা যদি সেম ভাবে যদি এই সেম ক্যাপিটাল দিয়ে কোনো উইথড্র না দিয়ে যদি এইটা যদি 3 মাস কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের হিসাব কত আসে একটু আমরা আসেন দেখে। তো $70 ডিপোজিট, ইন্টারেস্ট প্রতিদিন 10%, এবং আমরা এটা 3 মাস কন্টিনিউ করব। আচ্ছা, 1 মাস, প্রথম মাস দেখাই, প্রথম মাসে আমাদের কত হয় দেখাই। আমরা যদি প্রথম মাস করতে পারি, প্রথম মাসে করলে আমার প্রথম মাসে প্রফিট আসবে $212। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো 282। ওকে, মানে আমার পরে ক্যাপিটাল দাঁড়াবে 282। সো আমরা প্রথম মাস শেষ করলাম। আমাদের দ্বিতীয় মাস যদি আমরা করি, তো দ্বিতীয় মাসে যদি আমরা যাই, দ্বিতীয় মাসে আমি শুরু করলাম $282 দিয়ে। তো 282.92, মানে $283। $283 সেম 10%, এবং আমরা আবার আর এক মাস কন্টিনিউ করলাম, দেখি কত আসে। তখন আমাদের ব্যালেন্স দাঁড়াবে 1 মাস পরে $1143। ওকে, আসেন এবার আমরা $1143 দিয়ে আমরা থার্ড মান্থ শুরু করলাম। থার্ড মান্থ, ওকে, 1143.79, মানে 1144, 10%। এবং আমরা পরবর্তী মাস শুরু করলাম, এবং আমরা যদি কন্টিনিউ করি, থার্ড মান্থ পরে আমাদের দাঁড়াবে $4623। ওকে, আসেন এবার $4623 থেকে আমরা যদি এইভাবে কন্টিনিউ করতে পারি, $4623 এবং পরবর্তী মান্থ, সো ফোর্থ মান্থে আপনার $18,684 আসবে 4 মাসে। ওকে, সো আমরা যদি এটাকে কপি করে নিই এবং এটাকে যদি 4 দিয়ে ভাগ দিই, পার মান্থ $4,671 গুণন হলো 126 করে যদি ডলারের ধরি, তাহলে একক দশক শতক হাজার ও চোদ্দ লক্ষ 5,88,000 টাকা পার মান্থ। সো ট্রেডিং ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। সো আপনাদের যদি এই শীটটা দরকার হয়, আমাকে ইনবক্সে নক করুন। ধন্যবাদ সবাইকে।